হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো মন্দ মিলিয়েই আছি। ভীষণ ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে গলাটা ধরে গেছে, মানে একদম গলাটায় মনে হচ্ছে ব্যাঙ ঢুকে গেছে। ছোটোবেলায় আমরা যেটা বলতাম, তো আমার ছেলেও বলছে, মা তোমার গলায় কি ব্যাঙ ঢুকে গেছে? আমি বলছি হ্যাঁ, গলায় ব্যাঙ ঢুকে গেছে। ভোর 5টার থেকে উঠে রান্নাবান্না শুরু করেছি, কারণ বরমশাই আজ তাড়াতাড়ি বেরোবে। আর ঘড়ি কাটায় দেখতেই পাচ্ছ 7:45 বেজে গেছে। তো এখন আমার বরমশাই বেরোবে, খাবার রেডি করে দিয়েছি, এখন এই গাড়িটা বের করছে। আর সবার জুতো এরকম উপরে উঠিয়ে রেখেছি, তা না হলে জলে তো ভাসিয়ে নিয়ে ওদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখছে। এই দেখো বরমশাই গাড়ি বের করে ফেলেছে। আর প্যান্টটা কিন্তু গুটিয়ে নিয়েছে, কারণ আমাদের উঠোনে এখনও কিন্তু অনেকটাই জল আছে। আর কালকে রাতে জানো তো অনেক জল ঢুকেছে বাইরের থেকে আমাদের উঠোনে। তো এই দেখো কতটা জল, দেখতেই পাচ্ছো তোমরা। তো যেই ছেলেকে বলেছি আজকে স্কুলে পাঠাবো না, বাস অমনি তো ঘুম ভেঙে গেছে ছেলের। আর এই দেখো গেটটা খুলে দিয়ে আসলাম, আর এই যে ছেলে বলে, মা আমি একটু বেরোবো, আর বেরোবো না। আমি এটা আমি খাবো না। ওটা খাবা না? এটা খাবো, এটা খাবা? আমি কই না এটা খাবো না। কি গান করে রে? পারি না বলে, পারি না। যাও।
লাস্ট তো বুঝতে পারিনি এটা হচ্ছে আমি খাবো আমি খাবো আমি খাবো লবণ ঠিকঠাক আছে কি না ছেলেকে দিয়েই দেখালাম। আমি এখনও যেহেতু আমিষ খাচ্ছি না, নিরামিষই খাচ্ছি, কারণ এখনও তো শ্রাবণ মাসের কয়েকটা দিন বাকি আছে, তো তারপরেই আমি খাবো। এদিকে দেখো আলাদা আলাদাভাবে বেড়ে রেখেছি। এই বড় বাটিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর মিডিলে যে ছোটো বাটিটা সেটা হচ্ছে বাচ্চাদের জন্য, কালকের জন্য। আর ওপাশে যে টিফিন বাটিটা বেড়ে রেখেছি ওটা তোমাদের দাদা ভাইয়ের, মানে এর পরের দিন দুপুরের জন্য। তো সব আলাদা আলাদা বাটিতে বেড়ে রাখলাম, আর কড়াইতে যতটুকু আছে ততটুকু এখন দিয়ে বাবুকে খাইয়ে নেব। আর বাবুকে বললাম তুমি ভাতটা বেড়ে নাও, আমার তো মাংসের হাত, তো আমি আর ওগুলো ধরবো না। ছেলে ওদিকে দেখতেই পাচ্ছ ভাতটা বেড়ে নিচ্ছে, ওদেরকে ভাত খাইয়ে দেই, তারপরে আমি এগুলো সমস্ত বাসন মেজে নিয়ে আসবো। তোমাদের দাদাভাই বলেছিল তোমাকে মাজতে হবে না, আমিই মাজছি। তো আমি বললাম না ঠিক আছে আমি মাজতে